ঝিকুটিয়া নূর এ মদিনা জামে মসজিদের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সম্মানিত গ্রামবাসী এবং জনাব আব্দুর রাজ্জাক খান রানা। ছোট একটি ছাপরা মসজিদ থেকে আজ তৈরি হচ্ছে চমৎকার সুন্দর ডিজাইনের বহুতল ভবনের মসজিদ। ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নে ঝিকুটিয়া গ্রামে বালিয়া মির্জাপুর মিনি হাইওয়ে রাস্তার পাশেই এটি করা হচ্ছে। ঝিকুটিয়া গ্রামবাসী ও কাতার চ্যারিটি সংস্থার এবং এলাকার সকল দানবীরদের সার্বিক সহযোগিতায় ঝিকুটিয়াবাসীর অনেক দিনের একটি স্বপ্ন পূরণ হতে চলছে। শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লি, যুব সমাজ, ছোট শিশুদের নিয়ে রাজপুর গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুর রাজ্জাক খান রানা সাহেবের উপস্থিতিতে মসজিদটির বহুতল ডিজাইনের বিল্ডিংয়ের শুভ উদ্বোধন করা হয়। আজকে ঝিকুটিয়া গ্রামের রাস্তার পাশে একটি মসজিদ নির্মাণ হতে যাচ্ছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মসজিদটা নিয়ে আমরা অনেক দিন ধরেই, বিশেষ করে কাতার চ্যারিটির সাহায্য সহযোগিতার ব্যাপারে আমি আমাদের কহেলার আমাদেরই বড় ভাই ওয়াহিদুর রহমান ওয়াহিদ ভাই, উনি আজকে আসার কথা ছিল, কিন্তু উনি একটা অফিসিয়াল কাজে সুন্দরবনে আছে, যে কারণে আসতে পারে নাই। আমাকে অনেক রিকোয়েস্ট করছে, ইভেন আমাদের নূর আলম, আসতেই হবে, শুধু এটার জন্য আসি সত্য কথা। যাই হোক, আপনাদের গ্রামের যদি আমাদের ছোটো ভাই যে কথাগুলো বলে, এটাই সত্য যে একটা মসজিদ নির্মাণ করা, যে লোকগুলো আজকে এখানে আসে হয়তো কালকে থাকবে না, কিন্তু মসজিদটা থাকবে যতদিন থাকবে। আজকে শুনলাম এখানে যারা জায়গা দান করছে কিংবা যারা এই মসজিদে অনেক কিছু করার জন্য সহযোগিতা করতেছে, আমি প্রথমে ধন্যবাদ জানাই গ্রামবাসীকে, এলাকাবাসীকে, যে সবাই মিলে তাদের উদ্যোগ না থাকলে কিন্তু এখানে ছাপড়া মসজিদ হতো না। এই ছাপড়া মসজিদ না থাকলে কারো চোখে পড়তো না, তাহলে হয়তো কাতার চ্যারিটিও এখানে এগিয়ে আসতো না। যাকের অবদান কিন্তু আপনাদের নিজেদের। আর রাস্তার পর একটা মসজিদ, এর সব যে কত ভাষায় প্রকাশ করা যাবে না। একসময় দেখবেন গাড়ি থামিয়ে অনেকে নামাজ পড়বে এখানে, মিনি হাইওয়ের পাশে পড়া অনেক লোকজন আসে। আমি নিজেও কিন্তু এখানে নামাজ পড়ছি, কারণ রাজাপুর যে ওয়াক্ত পাবো না বিদায় এখানে করে দিচ্ছি। তো যাই হোক, আমি এই মসজিদের সাফল্য কামনা করি। এবং আমাদের ছোটো ভাই একটি কথা বলছে যে মসজিদ কিন্তু আসলে 10 জনের টাকায় একার পক্ষে সম্ভব হয় না, আপনারা সকলেই সহযোগিতা করবে। এই যে আজকে ভূমিকম্প হয়েছিল, আমি তখন অফিসে ছিলাম, মনে হচ্ছে যে বোধহয় বিল্ডিং শেষ, পড়ে গেলে মরে গেলে কি হতো, কত লোক আহত হয়েছে, হসপিটালে যাচ্ছে। আমি তো যাই নাই, মনে করেন না আপনি আহত হয়েছিলেন, হসপিটালে যাওয়া লাগছিল, ওই টাকাটা মসজিদ দান করে দেন, মসজিদ দাঁড়িয়ে যাবে। তবে সকলের সহযোগিতা থাকলে এই মসজিদ দাঁড়াবে। আমরা সময় বাড়াবো না, আমরা সকলে এই মসজিদ দোয়া করব, সকলে সহযোগিতা করব। যার যার যতটুকু, কেউ যদি 10 টাকাও দিয়ে করতে পারে তাও সেটা ভালো। আপনারা একটু চিন্তা করে দেখেন যে আজ থেকে কিছু বছর আগেই আমাদের এই এলাকার মানুষজনের নামাজ পড়তে হতো অনেক দূরে যায়। এখানে মুসলিম আসিল কি না এটাই জানতাম না আমরা। আমাদের যায় পড়তে হতো পাইকপাড়ায়, নাহলে পাড়াগ্রামে, নাহলে রাজাপুরে। এই মসজিদ হওয়ার কারণে আমরা এখন এই মসজিদে প্রায় 90 জনের মতো মানুষ দাঁড়াইতে পারে প্রতি ইয়াতে। তো আমাদের এখানে অনেক মুসলিম বাড়তেছে এবং আরও বাড়বে। আপনারা দেখেন এখানে সেই কাউলিপাড়া থেকে শুরু করে মির্জাপুর পর্যন্ত মানুষজন এখন সবাই জানে এটা ছাপড়া মসজিদ হিসেবে। ইনশাআল্লাহ কাজ শুরু হয়ে গেলে আমরা জানবো, এরপরে 2 তলা 3 তলা পর্যন্ত জানবো যে এই মসজিদ হচ্ছে। এই মসজিদের শুরু থেকেই আমাদের এলাকার মুরব্বী, বিশেষ করে আমাদের ফজলু কাকা অনেক পরিশ্রম করেছেন। ওনার সাথে আপনাদের গ্রামবাসী যারা আছি আমরা সবাই অনেক পরিশ্রম করে এই মসজিদটা এই পর্যন্ত আনতে পেরেছি। আমি আশা করব যে আপনারা আপনাদের পর্যায় থেকে যে যার মতো পারবেন একটু দান করবেন। পাশাপাশি আপনারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছেন, কেউ চাকরি করতেছেন, কেউ বিজনেস করতেছেন, তারাও তার প্রতিষ্ঠানগুলোতে নক করবেন যেন কিছু সহযোগিতা। একটা মসজিদ যখন শুরু হয় তখন কিন্তু এটার মহত্ব থাকে অনেক বেশি। একটা মসজিদ কমপ্লিট হয়ে গেলে সেখানে মানুষ নামাজ পড়তেছে, সেটার চাইতে একটা মসজিদ শুরু হচ্ছে এটার মহত্বটা আরও বেশি। এই মসজিদটি বিল্ডিং হয় আমরা খুবই খুশি। আমাদের এই জমিটা মসজিদের ব্যাপারে আমরা বিল্ডিং করতেছি। ছাত্রঘর থেকে এখন বিল্ডিংয়ের জন্য উদ্বোধনী করার জন্য আমরা সবাই আসছি। আর যদি আপনারা আমাদের সাথে একটু শরিক হন তাহলে আমাদের অনেক উপকার হয়। আমরা যেটুকু বাড়ি করবো, তারপর আপনাদের কাছে একটু সহযোগিতা চাইছি।
এই জিগুটা গ্রামে কোনো মসজিদ ছিল না। অনেকে জানতো যে জিগুটা গ্রামই নাই, কিন্তু আসলে জিগুটা একটা গ্রাম আছে এবং বহুত মুসলমান বসবাস করে, এটা অনেকে জানতোই না। আমাদের ভাই ইন্নুস খান, যিনি সে একদিন বললো তাহলে জিগুটা কোনো মসজিদের কোনো নাই, আশাই নাই যে আমরা করতে পারবো। তবু এই লোকটা এসে বললো যে আমি জমির ব্যবস্থা আমি করে দেবো, তোমরা এইখানে আল্লাহর রহমতে মসজিদ করতে পারবা, মসজিদ করে নামাজ পড়তে পারবা। আমরা আজকে দীর্ঘ 8 বছর ধরে ছাপড়া মসজিদ করে এই জায়গায় নামাজ পড়ি। এখন ভাইয়ের বা গ্রাম প্রতিবেশী সবারই উদ্যোগে এখন বিল্ডিংয়ে পরিণত হইতেছে। আগে টিনের ঘর ছিল, এখন বিল্ডিং ঘর হয়েছে, তাই আমরা খুব খুশি। এখানে এক সময় দেখা গেছিল যে টিনের ঘর ছিল মসজিদ, এখন মসজিদ টিনের ঘর থেকে আল্লাহর রহমতে এখানে বিল্ডিং হচ্ছে একটা। তো এই বিল্ডিংয়ের কাজে যারা শরিক আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আশপাশ থেকে যারা শরিক হবেন তাদেরকেও অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। উদ্বোধন শেষে ওই মসজিদের পেশ ইমামের মাধ্যমে দোয়ার আয়োজন করা হয়। ঝিকুটিয়াবাসী সবাই খুশিতে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন। পরিশেষে জনাব আব্দুর রাজ্জাক খান রানা বলেন, আল্লাহ এই ঘর সম্পূর্ণ করার জন্য সকল চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।